বন্ধুরা, কাতার দৃষ্টিনন্দন সব স্টেডিয়াম এবং এই পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপের আয়োজন করে পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছিল। কিন্তু 2026 ফিফা বিশ্বকাপে যেসব আয়োজন থাকছে তার তুলনায় কাতার বিশ্বকাপ অনেকটাই তুচ্ছ। আমরা সকলেই জেনে গেছি 2026 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে উত্তর আমেরিকার 3টি দেশে, অর্থাৎ 2026 বিশ্বকাপের আয়োজন করবে আমেরিকা, মেক্সিকো ও কানাডা, যা ইতিহাসে এই প্রথম কোনো বিশ্বকাপে 3টি দেশ মিলে আয়োজন করছে। এছাড়া ফিফা বিশ্বকাপে বরাবরই 32টি দেশ অংশগ্রহণ করলেও 2026 বিশ্বকাপে এই প্রথম 48টি দেশ অংশগ্রহণ করবে। বন্ধুরা, কাতার বিশ্বকাপে যেমন 8টি স্টেডিয়াম তৈরি করা হয়েছিল, ঠিক তেমনই 2026 বিশ্বকাপের জন্য আমেরিকা, কানাডা, মেক্সিকোতে মোট 16টি স্টেডিয়াম তৈরি করা হয়েছে। তাহলে বুঝতেই পারছেন 2026 বিশ্বকাপ কতটা জাঁকজমকপূর্ণ হতে চলেছে। তো চলুন আর কোনো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। শুরুতেই রয়েছে মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম। এই মনোমুগ্ধকর স্টেডিয়ামটি যুক্তরাষ্ট্রের আটালান্টা শহরে অবস্থিত। স্টেডিয়ামটির ডিজাইন অনেকটাই ফুলের মতো করে তৈরি করা হয়েছে এবং স্টেডিয়ামটির ছাদ আবহাওয়া অনুযায়ী খোলা এবং বন্ধ করা হয়ে থাকে। স্টেডিয়ামটিতে প্রায় 71,000 মানুষ বসে খেলা দেখতে পারবে। বিখ্যাত কার কোম্পানি মার্সিডিজ 2007 সালে এই স্টেডিয়ামটি তৈরি করে এবং এটি তৈরি করতে খরচ হয়েছে $1.6 বিলিয়ন, যা ভারতীয় টাকায় 14,700 কোটি টাকা। এরপর আসি হার্ড রক স্টেডিয়ামে। এই স্টেডিয়ামটি আমেরিকার ফ্লোরিডায় অবস্থিত। পৃথিবীর সবচেয়ে ইউনিক ডিজাইনের স্টেডিয়াম হলো এটি। অধিকাংশ স্টেডিয়ামই দেখতে গোলাকার হলেও এই স্টেডিয়ামটি দেখতে স্কোয়ার শেপের। 1985 সালে এই স্টেডিয়ামটি তৈরি করা হয়েছিল এবং এখানে 75,000 মানুষ একসঙ্গে খেলা দেখতে পারবে এবং এটি তৈরি করতে খরচ হয়েছে $800 মিলিয়ন। এরপর আসি আজতেকা স্টেডিয়ামে। মেক্সিকোর সবচেয়ে জনপ্রিয় ও বড় স্টেডিয়াম হলো এই আজতেকা স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি মেক্সিকো সিটিতে অবস্থিত। 1970 এবং 1986 বিশ্বকাপের ফাইনাল এই স্টেডিয়ামেই অনুষ্ঠিত হয়েছিল। মজার বিষয় হলো 1970-এ ব্রাজিল এবং 1986-তে আর্জেন্টিনা এই মাঠেই বিশ্বকাপ জয় করেছিল। আর হ্যাঁ, আপনি কোন দলের সাপোর্টার অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। দেখি কোন দলের সাপোর্টার সবচেয়ে বেশি। তো যাই হোক, এই স্টেডিয়ামটিতে 61,000 মানুষ একসঙ্গে খেলা দেখতে পারবে। 1966 সালে এই স্টেডিয়ামটি তৈরি করা হয়েছিল। 4 নম্বরে আমরা রেখেছি লুমেন ফিল্ড স্টেডিয়ামকে। এই স্টেডিয়ামটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত। স্টেডিয়ামটির ওপর থেকে দেখতে অনেকটাই সেতুর মতো লাগে এবং এই স্টেডিয়ামটি বিশেষত্ব হচ্ছে এই স্টেডিয়ামের দুপাশে 2000-এরও বেশি পার্কিং প্লেস রয়েছে। 2002 সালে এই স্টেডিয়ামটি তৈরি করা হয়েছিল এবং এখানে প্রায় 70,000 দর্শক একসঙ্গে খেলা দেখতে পারবে। আর স্টেডিয়ামটি তৈরি করতে খরচ হয়েছে $700 মিলিয়ন, যা ভারতীয় টাকায় প্রায় 6,000 কোটি টাকারও বেশি। এরপর আসি জিলেট স্টেডিয়ামে। চোখ ধাঁধানো এই স্টেডিয়ামটি আমেরিকায় অবস্থিত। 2002 সালে এই স্টেডিয়ামটি তৈরি করা হয়। এটি একটি ছাদবিহীন স্টেডিয়াম। এই স্টেডিয়ামটিতে একসঙ্গে 70,000 মানুষ বসে খেলা দেখতে পারবে। এটি তৈরি করতে মোট খরচ হয়েছে $500 মিলিয়ন, যা ভারতীয় টাকায় 4,500 কোটি টাকা। এনার্জি স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি দেখতে বড় কোনো অফিসের মতো। পুরো স্টেডিয়ামটি ছাদযুক্ত থাকায় ঝড় বৃষ্টি যাই হোক না কেন, খুব সুন্দরভাবে খেলা পরিচালনা করা যাবে এই স্টেডিয়ামটির ভিতর। এই স্টেডিয়ামটি 2020 সালে তৈরি করা হয়েছিল এবং এখানে 73,000 দর্শক একসঙ্গে খেলা দেখতে পারবে। লিভাই স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি আমেরিকার ক্যালিফোর্নিয়ায় অবস্থিত। এটি একটি ছাদবিহীন স্টেডিয়াম। এই স্টেডিয়ামের জনসাধারণের জন্য একেবারেই উন্মুক্ত। 2014 সালে এই স্টেডিয়ামটি তৈরি করা হয় এবং এই স্টেডিয়ামে একসঙ্গে 77,000 মানুষ একসঙ্গে খেলা দেখতে পারবে। এই স্টেডিয়ামটি তৈরি করতে খরচ হয়েছে $1.3 বিলিয়ন, যা ভারতীয় টাকায় প্রায় 14,000 কোটি টাকারও বেশি। এরপর আসি বিসিস প্লেস স্টেডিয়াম। কানাডার সবচেয়ে ব্যয়বহুল স্টেডিয়াম হচ্ছে এটি। 1983 সালে এই স্টেডিয়ামটি তৈরি করা হয় এবং এই স্টেডিয়ামে প্রায় 55,000 মানুষ একসঙ্গে খেলা দেখতে পারবে। লিঙ্কন ফিনান্সিয়াল স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি আমেরিকার পেনসিলভেনিয়ায় অবস্থিত। এই স্টেডিয়ামটি একটি ছাদবিহীন স্টেডিয়াম। 2003 সালে এই স্টেডিয়ামটি তৈরি করা হয়েছিল এবং এখানে 70,000 দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারবে। এই স্টেডিয়ামটি তৈরি করতে মোট খরচ হয়েছিল $750 মিলিয়ন, যা ভারতীয় টাকায় 6,750 কোটি টাকারও বেশি। আগরন স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি মেক্সিকোতে অবস্থিত। স্টেডিয়ামটি দেখতে অনেকটাই সাদামাটা, তবে 2026 বিশ্বকাপের জন্য এটিকে নতুনভাবে তৈরি করা হচ্ছে। 2019 সালে এই স্টেডিয়ামটি তৈরি করা হয় এবং এখানে একসঙ্গে 50,000 দর্শক খেলা দেখতে পারবে।
AT&T স্টেডিয়াম। এটি পৃথিবীর সবচেয়ে বড় ও ব্যয়বহুল স্টেডিয়াম এবং এই স্টেডিয়ামেই 2026 বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। 2009 সালে এই স্টেডিয়ামটি তৈরি করা হয়। অসাধারণ এই স্টেডিয়ামটি আমেরিকার টেক্সাস শহরে অবস্থিত এবং এই স্টেডিয়ামে একসঙ্গে 80,000 মানুষ একসঙ্গে খেলা দেখতে পারবে। স্টেডিয়ামটি তৈরি করতে খরচ হয়েছে 1.6 বিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় টাকায় প্রায় 14,700 কোটি টাকা। মেডলাইফ স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত। স্টেডিয়ামটি বড় হওয়ার কারণে অনেক খোলামেলা এবং এটি একটি ছাদবিহীন স্টেডিয়াম। 2010 সালে স্টেডিয়ামটি তৈরি করা হয়েছিল। সোফি স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি আমেরিকার লস অ্যাঞ্জেলেসে অবস্থিত। এই স্টেডিয়ামটি পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল স্টেডিয়ামগুলোর মধ্যে একটা এবং এই স্টেডিয়ামে একসঙ্গে 71,000 দর্শক খেলা দেখতে পারবে। এই স্টেডিয়ামটি তৈরি করতে মোট খরচ হয়েছে $5 বিলিয়ন। এরপর আসি অ্যারোহেড স্টেডিয়ামে। এই স্টেডিয়ামটি যুক্তরাষ্ট্রে অবস্থিত। 2026 বিশ্বকাপের জন্য এই স্টেডিয়ামটিকে নতুনভাবে তৈরি করা হচ্ছে। 1972 সালে এই স্টেডিয়ামটিকে তৈরি করা হয়। এই স্টেডিয়ামে 18,000 মানুষ একসঙ্গে খেলা দেখতে পারবে। এই স্টেডিয়ামটি তৈরি করতে খরচ হয়েছে $43 মিলিয়ন মার্কিন ডলার। এরপর আসি BBVA স্টেডিয়াম। স্টেডিয়ামটি মেক্সিকোতে অবস্থিত। অসাধারণ এই স্টেডিয়ামটি 2015 সালে তৈরি করা হয় এবং এই স্টেডিয়ামে একসঙ্গে প্রায় 54,000 মানুষ একসঙ্গে খেলা দেখতে পারবে। সর্বশেষ রয়েছে BMO ফিল্ড স্টেডিয়াম। 2026 বিশ্বকাপে সবচেয়ে ছোট ও খোলামেলা স্টেডিয়াম হলো এই BMO ফিল্ড স্টেডিয়াম। কানাডার এই ছোট্ট স্টেডিয়ামটি 2026 বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হবে। 2007 সালে এই স্টেডিয়ামটি তৈরি করা হয় এবং এই স্টেডিয়ামে একসঙ্গে 30,000 মানুষ বসে খেলা উপভোগ করতে পারবে। আর বন্ধুরা, এর মধ্যে কোন স্টেডিয়ামটা আপনার পছন্দ অবশ্যই কমেন্ট করে যাবেন। আর ফুটবলের সব খবর পেতে ফুটবল হান্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।